আমাদের প্রার্থী আইসে প্রার্থী রহমতুল্লাহ একটু হাত অবশ্যই একবার তৃণমূল হয়েছে কিন্তু সেভাবে না। যদি আমার এলাকায় না সিদ্দিকী আমাকে গলা ধাক্কা থেকে থাকে দেবেন। আপনাদের কি কেন পাওনি কদিন না সেটা বলুন। কোন দুদিন কি বলছেন? এতদিন তো মানে ছিল না এসে সবে তো আপনি এসছেন। যারা এমএলএ ছিল আপাতত তারা তো এখন তো আর ঠিক মতো গ্রামে ঢোকে না, যার কারণে আপনি তো এসছেন যখন নিশ্চয়ই না প্রতিমা না দেখিনি, তাহলে আপনি যখন এসছেন তাহলে অবশ্যই আপনাকে দেখা পাবো। অবশ্যই তাহলে ঠিক আছে, সব সময় পাবেন। দিকে দিকে উঠছে আওয়াজ আইএসএ জিতবে জিতবে জিতছে জিতবে আওয়াজ আইএসএ জিতছে জিতছে জিতবে। প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এই প্রতিমণ্ডল 10 বছর জয়নগরে এমপি সত্ত্বেও একদিন মানুষের কাছে আসেনি, অথচ এই মানুষের বিপুল ভোট আশীর্বাদ পেয়ে তিনি মন্ত্রী হয়েছিলেন। কিন্তু মন্ত্রী হওয়ার পরে এখনো মানুষের কথা পার্লামেন্টে এখনো বলেনি। মানুষ ক্ষোভে রেগে ফেটে কোনো উন্নয়ন হয়নি, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, করা হয়েছে। মানুষ মা বোনেরা বলছে তারা তাদের খাম চিহ্ন দিয়ে আগামী দিন দেখিয়ে দেবে। আশা করব, আমরা 100% আশা করব যে যারা এই গ্রাম মানুষদের অভিযোগ করছে তাদের মানুষ গরিব মানুষের পাশে থাকবে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, 12টার সময় মা বোনেদের ইজ্জত লোটার জন্য পিঠে করতে ডাকছে। এটা হচ্ছে তৃণমূলের নীতি। আমাদের দলের বয়স 3 বছর, আমরা আইএসএফ দল করি এবং আমাদের একটাই আওয়াজ যে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, কৃষক মজুর, তাদের দুঃখ দুর্দশার আমরা পার্লামেন্টে মেঘনাথ হালদারকে জিতিয়ে পাঠিয়ে আমরা এই মানুষের অধিকার আদায় এবং দীর্ঘ দেখেছি 2011 থেকে গোড়ায় দাঁড়িয়ে যে মানুষ আমাদের গরিব ভাগ চাষি জমিগুলো জোর করে লুট করেছে এবং লুট করে শাসক দলের নেতারা তারা ভোগ দখল করছে। মানুষ বঞ্চিত, মানুষ উত্তর চাইছে, মানুষ জুনের 1 তারিখ তার ভোটাধিকার গণতন্ত্র প্রয়োগ করে দেখিয়ে দেবে যে জয়নগর কেন্দ্রে ভোটে জয়ী হবে।